হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে আমি একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। এই রাখি পূর্ণিমার দিনে আপনারা সহজেই বাড়িতে এটা বানাতে পারবেন। কমসে কম 20 থেকে 15 মিনিট সময় লাগবে। অনেকে মনে করে দোকানের মতন মিষ্টি হয়তো বাড়িতে বানানো যায় না। অনেকে ভয় পায় যে মিষ্টি বানাবো না, কিন্তু বিশ্বাস করো, একবার বাড়িতে এভাবে মিষ্টিটা বানিয়ে দেখুন। বাড়ির সবাই অবাক হয়ে যাবে যে এটা দোকানের কেনা না বাড়িতে আপনি তৈরি করেছেন। এখানে আমি 1 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। এরপর দুধটাকে হাই ফ্লেমে ভালো করে আমরা ফুটিয়ে নেব। কমসে কম 7-8 মিনিট ভালো করে দুধটাকে আমাদেরকে ফুটিয়ে নিতে হবে। এখানে দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে, আপনারা সকলে দেখতেই পাচ্ছেন। এরপর আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে বাড়িতে পনির বানিয়ে এই রেসিপিটা করতে পারেন, কিন্তু আমি এখানে দোকানের থেকে পনির কিনে এনে এই রেসিপিটা তৈরি করছি। খুব কম সময়ের মধ্যে এত সুন্দর একটা মিষ্টির রেসিপি তৈরি হবে, আপনারাও অবাক হয়ে যাবেন। এরপর আমার পনিরটা খুব ভালোভাবে গ্রেট হয়ে গেছে, আর এখানে আমার দুধটাও 7-8 মিনিট খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি এখানে গ্রেট করে রাখা পনিরটা অ্যাড করে দিচ্ছি। পনিরটা অ্যাড করে দেওয়ার পর সাথে আমি মিল্ক পাউডার অ্যাড করব। মিল্ক পাউডারটা আপনারা যদি অ্যাড করেন তো এই কলাকান্তের স্বাদ আরো দুগুণ বেড়ে যাবে। আপনারা যদি চান যে মিল্ক পাউডার দেব না, তো আপনারা এটা স্কিপ করতে চান, কিন্তু আমি বলবো মিল্ক পাউডার দিয়ে একবার এটা করবেন। খুব সহজে মিল্ক পাউডার পাওয়া যায়। এখানে আপনাদেরকে লো মিডিয়ামে ভালো করে নাড়াচাড়া করতে হবে। হাই ফ্লেমে নাড়াচাড়া করলে সন্দেশটা সাদা হয়ে যাবে। এরপর আমি এখানে 1 কাপের মতন চিনি নিয়েছি। আপনারা চিনিটা কম বেশি করতে পারেন। এখানে চিনিটা অ্যাড করব যখন দেখবেন যে জিনিসটা মাখা মাখা হয়ে এসছে, তখন আপনারা চিনিটা এখানে অ্যাড করে দেবেন। তার সাথে আমি এখানে এলাচ পাউডার অ্যাড করেছি। এই টাইমে খুব ফুটে উঠবে, তাই এখানে ঢাকার সাহায্যে আপনারা খুব ভালোভাবে নাড়াচাড়া করবেন লো মিডিয়ামে। দেখুন, এখানে আমার মাখা মাখা হয়ে এসছে, আর একটু এখানে আমাকে নাড়াচাড়া করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা এখনো আছে। যতক্ষণ দুধটা থাকবে আমাদেরকে লো মিডিয়ামে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর 4-5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে দেখবেন দুধটা প্রায় শুকিয়ে এসেছে। এরপর একটা পাত্রে নেব, সেই পাত্রেতে ভালো করে ঘি চারপাশে আমরা এখানে দিয়ে দেবো। এরপর দেখুন আমার এখানে প্রায় আমার হয়ে গেছে, আর একটু দুধ নেই, পুরো মাখা মাখা হয়ে এসছে। এরপর ওই যে পাত্রে আমরা ঘি দিয়েছিলাম সে পাত্রে আমরা এখানে দিয়ে দেব। ঠান্ডা হয়ে গেলে দেবেন না, যখন গরম থাকবে তখনই ওই অবস্থায় আমাদেরকে এটা করতে হবে। বেশিক্ষণ তো টাইম লাগলো না এই মিষ্টিটা করতে। আশা করি আপনাদের এই মিষ্টিটা ভালো লাগলো। অবশ্যই যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর একটা খুন্তির সাহায্যে আমাদেরকে ভালো করে মিষ্টিটাকে দেবে দেবে বসিয়ে নিতে হবে। এটা আপনারা যখন করবেন তখন রুম টেম্পারেচারে রাখবেন, এটা ফ্যানের হাওয়ায় বা ফ্রিজে রাখবেন না। 20-15 মিনিটের মতন রাখার পর এখানে আমরা কাটবো। আপনাদের নিজের মতন করে কেটে নিতে পারেন। এখানে যেভাবে সন্দেশ কাটা হয় সেভাবেই আমি চারকোনা করে কেটে নিচ্ছি। আমার এখানে মিষ্টিটা কেটে নিলাম। এখানে আপনারা মনে রাখবেন যে মিষ্টিটা কাটবার আগে 10 থেকে 15 মিনিট এমনি রুম টেম্পারেচারে রাখবেন। মিষ্টিটি কেটে নেওয়ার পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে, আর খেতে ততটাই দুর্দান্ত হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, আর এইভাবেই পাশে থাকুন আমার।